हे गाइस वेलकम बैक टू माई चैनल রাকিস লাইফস্টাইল অ্যান্ড ডেইলি ব্লগে। তো আজ আমি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, পাশে থেকো। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শ্রাবণ মাসের সোমবারগুলো এমনিতে একটু স্পেশালি হয়ে থাকে। গতকাল রাত থেকেই ভেবে রেখেছিলাম আজকে তাড়াতাড়ি উঠবো আর বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে মন্দিরে যাব পুজো করতে, কিন্তু ভাগ্যবশত আমি কিন্তু অনেকটাই লেট করে উঠেছি আর বাজারেও যেতে পারিনি কিছু আনতে। যাই হোক, যার ফলে আমি কিন্তু মন্দিরে যেতে পারিনি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাহলে বলো এত ছোট বাচ্চা নিয়ে কি মন্দিরে যাওয়া যায়? কিন্তু যাই হোক, আমি তো থেমে থাকবো না, পুজো যখন করব তো করবই। আর বাড়িতে কিন্তু আমাদের ভোলে বাবা আছে, তার পুজো আমি রোজ দিনই করি। তো ভাবলাম না, আমি উপোস করব আর বাড়িতেই পুজো করে নিই, আর পরে তো আরও অনেক কটা সোমবার পাওয়াই যাবে। তো যাই হোক, সেটা ভেবেই কিন্তু আমি দেখো বাড়ি টাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল। আর এগুলো তো রোজগার কাজ, এগুলো রোজই করতে হয়। তো ওদিকে কিন্তু আমি ছেলেকে রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপর পুরো বাড়িটা ক্লিন করে আমি এখন আবার বাড়িটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে স্নানে যাব। সকালবেলা কিন্তু একবার পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখন আবারও করে নিতে হবে স্নানের আগে। এই কাজগুলো আমি রোজই করি আর সবাই করে। যাই হোক, তো আমি দেখো ঘরটার মুছে চলে এসেছি। আর এদিকে 12টায় যে জলটা দেয় সেই জলটাও চলে এসেছে। দেখো বাথরুমে জল ভরে নিলাম, তারপর সার্ফ ছিল প্যাকেটে, সেটা মেয়ে ফেলে দিচ্ছিল। তো যাই হোক, সেটাকেই আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়ে আসলাম। আর রান্না করেছি সেই বাসনগুলো অনেকগুলো জমে গেছে, সেগুলো এখন মেজে টেজে এই যে দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে এখন উপর করে রেখে দেবো বারান্দায়। তো রেখে দিলাম, আর এদিকটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা যেহেতু ঝাড়ু দেওয়া হয়েই ছিল, আর স্নানের আগে না আমি যদি আরেকবার ভালো করে ঝাড়ু না দেই তো কেন জানি না আমার ভালো লাগে না। তো যাই হোক, ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। আর জায়গাটা অনেকটাই স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একটুখানি পা এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাব। আর আমার মেয়েকে যেতে দেই না, আর ও দেখো বালতিতে জল ছিল এইভাবে এসে ভিজছে। এমনিতেই তো ওয়েদারটা খারাপ, তার মধ্যে এইভাবে যদি ভিজতে থাকে ওর কদিনই অসুস্থ হয়ে যাবে। কিছুদিন আগের থেকেই ও অসুস্থতায় ছেড়ে উঠলো, আর এর মধ্যেই দেখো আবারও ওই কাণ্ড শুরু করে দিয়েছে। তো ও কিন্তু থামবে না, আমি যতক্ষণ কাজ করব ও এরকমটাই করবে। আর বাচ্চা নিয়ে কাজ করা খুবই চাপের, কতটা কষ্ট সেটা কিন্তু একটা ছোট বাচ্চার মায়েরাই জানবে। আর সকালবেলা এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আমি সেরকম একটা জামা কাপড় আজ বের করিনি। এই কিছু জামা কাপড় তো বের হবেই, কারণ বাচ্চা আছে আর ওরা তো সারাদিন খাবে দাবে এটা ওটা করবে আর জামা কাপড় নোংরা করবে। তো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই আমি ধুয়ে দিয়ে মেলে দিচ্ছি। বাইরে একদমই রোদ নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর ঘরে অনেক জামা কাপড় মেলানো আছে, সেগুলো আগের থেকেই 2-3 দিন আগেই ধোয়া হয়েছিল, সেগুলো একদমই শুকাচ্ছে না, কারণ এতটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর বৃষ্টি হওয়ার কারণে রোদ হচ্ছে না, আর জামা কাপড় তো শুকোচ্ছেই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্নান করে এসেছি। তারপর দেখো এদিকে ঠাকুরের বাসন কাসন ধুচ্ছি। আর এদিকে 12টার টাইমের যে জলটা ছিল সেটাও চলে গেছে। যাই হোক, আমাকে কিন্তু পাম্প করে জল দিয়ে ঠাকুরের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হলো। আর এদিকে আমি পুজোটাও দিয়ে দিয়েছি আমার ভোলে বাবার সাথে সব ঠাকুরেরও। তো আমি সকাল থেকে কিন্তু উপোস করেছিলাম, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর ভাবছি এই মাসে যে কটা সোমবারই থাকবে প্রত্যেক কটা সোমবারেই আমি বাড়িতে নিরামিষ খাবো আর ঠাকুরের পুজোটা করব আর কি। ভোলে বাবার যে পুজোটা স্পেশালভাবে করা হয় শ্রাবণ মাসে, সেটা আর কি। তো যাই হোক, তোমরা কারা কারা পুজো পার্বণ করলে বাবার মাথায় জল ঢাললে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, এখন আমি খাবার বাড়ছি, খেয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকে এই অবধি।